আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 লেসন 5 আর অ্যাক্টিভিটিটা হলো তোমার কি 1 এবং 2, অর্থাৎ এই যে 65 নাম্বার পেজে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম আনসার শিট সহকারে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি 1 এ কি বলছে। অ্যাক্টিভিটি 1 এ বলছে here is a receipt from here is a receipt for making porcelain। কি করছে এখানে, কি করছে রেসিপি ফর মেকিং পোর্সেলাইন, পোর্সেলাইন তৈরি করছে। দেখো এখানে কি বলছে ইজ সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো নিড তৈরি করবে বা দরকার ভার্ব এট দা বিগিনিং, কয় শুরুতে কি দরকার, এই সেন্টেন্স গুলোর ভার্ব দরকার। চুজ, তুমি কি করবে, চুজ দেম ফ্রম দা ভার্বস, তুমি কি করবে ভার্ব গুলো চুজ করবে। গিভেন ইন দা বক্স, এই বক্স থেকে, এন্ড রাইট দেম ইন দা ব্ল্যাঙ্ক স্পেস, আর তুমি কি করবে ব্ল্যাঙ্ক স্পেসে লিখবে। অর্থাৎ একদম সহজ ভাবে যদি আমি বলি যে অ্যাক্টিভিটিতে বলছে যে এখানে বক্সে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্ব গুলোকে তুমি ইউজ করে এই যে খালি যে বক্স আছে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপে দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা সেন্টেন্স গুলো তৈরি করি। দেখো টেক আ ক্লিন জগ, আর জগটা কি করো, ক্লিন করো। আমরা এটা কি শিখতেছি, এটা শিখতেছি কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এর আগে কিন্তু এই যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যদি এই ভিডিওটি না দেখে আসো তাহলে এই ভিডিওটি দেখে আসো, তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে এই অ্যাক্টিভিটি গুলো। ওকে, কারণ ওখানে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ফাংশন করে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে সেন্টেন্স মেক করে এবং কাজ করে ফর এক্সাম্পল সহ সেখানে আলোচনা করেছি। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখলে এই অ্যাক্টিভিটি গুলো তোমরা অনায়াসায় পূর্ণ করতে পারবে। এটাই এই অ্যাক্টিভিটি গুলো আর এক্সপ্লেইন করার মতন কোনো কিছু তোমাদের দরকার হবে না। দেখো তারপরে কি বলছে, pour 2 glasses of boiled water with normal temperature in it, আর কি করবে তুমি দুটি গ্লাসে কি নিবে, বয়েলড ওয়াটার উইথ নরমাল টেম্পারেচার, নরমাল টেম্পারেচারের কি করবে দুটি বয়েল কি নিবে, ওয়াটার নিবে। অর্থাৎ দুটি গ্লাসে কি করবে, একটাই তুমি বয়েল নিবে আর একটাই তুমি নরমাল ওয়াটার নিবে, টেম্পারেচারের ওয়াটার নিবে। তারপর দেখো অ্যাড এবং যোগ করে a handful sugar and a pinch of salt, একটাই কি করবে হ্যান্ডফুল অফ সামান্য কি করবে সুগার কি চিনি যুক্ত করবে, আর একটা পিঞ্চ অফ সল্ট এবং কিছু সল্ট যুক্ত করবে। ওকে, তারপর দেখো স্টিয়ার মানে কি ঘোরানো, স্টিয়ার উইথ আ ক্লিন স্পুন, আর তুমি একটা পরিষ্কার চামচ দিয়ে কি করবে সেটা নাড়াচাড়া করবে। ডোন্ট অ্যাড, আর কিছু যোগ করবে না, এনিথিং এলস, আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই, এখানে আর কোনো কিছু যোগ করতে হবে না। ওকে, দেখো এই যে এক্সাম্পল কটা দেখলা বা ব্ল্যাঙ্ক দেখলা, এই ব্ল্যাঙ্ক দেখে তুমি কি বুঝতে পারলা, এই ব্ল্যাঙ্ক দেখে তোমার কাছে কি মনে হলো যে এই সেন্টেন্স গুলো কিভাবে ফাংশন করলো। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু এখানকার প্রত্যেকটা কিন্তু ভার্বের কাজ করছে, রাইট? কেন ভার্বের কাজ করছে আর ভার্বটাই বা কেন এই সেন্টেন্স গুলো সামনে আসলো, কারণ হলো ওই একটাই, ইম্পারেটিভ সেন্টেন্স গঠনই হয় হলো কি ভার্ব প্লাস কি এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ওকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় গঠিত হবে কি দিয়ে, ভার্ব দ্বারা গঠিত হবে। এটা তোমাদেরকে মনে রাখতেই হবে, এটা যদি মনে না রাখো তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলো ফাংশন আছে কোনো ফাংশনেই তোমরা কিন্তু খুব ফ্রিলি ভাবে কাজ করতে পারবে না। সো এই যে এখানে যে কাজগুলো আমি দেখাইছি এগুলো তোমরা আগে খাতায় নোট ডাউন করে লিখে আগে নিজেরা মুখস্থ করবে, তারপর এই অ্যাক্টিভিটি গুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে পানির মতন সহজ তোমরা এগুলো বুঝে গেছো। এবার আসো অ্যাক্টিভিটি 2 তে আমরা দেখব, রাইট? অ্যাক্টিভিটি 2 টা কি দেখো, অ্যাক্টিভিটি 2 হচ্ছে গিভ দা রিসিপ্ট for a boiled egg and B making an omelette. Okay, add at least one negative sentence in
ইম্পারেটিভ। ওকে, এগুলো থেকে তুমি কি করবে, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স গুলো তৈরি করবে। দেখো অ্যাক্টিভিটি ট্যুর, এই যে বিগ কি বয়েলড এগ এবং অমলেট, এটা নিয়ে আমরা একটু দেখি। দেখো টেক অ্যান এগ, একটি ডিম নেও। দেখো এই যে অমলেটে কি বলছে, অমলেটে বলছে যে টেক অ্যান এগ অ্যান্ড ব্রেক ইনটু ইট ইনটু আ ব্লো ইন বো। দেখো এখানে কি বলছে, বলছে একটি ডিম নিয়ে একটি পাত্রে ভেঙে ফেলো। তারপর দেখো পুট ইট অ্যান আ সসপ্যান, তুমি কি করো, একটি এটি একটি সসপ্যানে রাখো, এটি একটি সসপ্যানে রাখো। 2 নম্বরে কি বলছে, দেখো 2 নম্বরে বলছে যে অ্যাড আ পিঞ্চ অফ সল্ট অ্যান্ড সাম কি কপিড অনিয়ন্স, বলছে যে 1 চিমটি লবণ ও কিছু কুচকানো পেঁয়াজ যোগ করো। অর্থাৎ এই যে কুচি কুচি পেঁয়াজ আমরা যোগ করি না, অর্থাৎ একটা ডিম ভাজতে গেলে কিভাবে আমরা ভাজি অমলেট করি সেটাই বলছে। তারপর দেখো 3 নম্বরে বলছে pour enough water to cover the egg, pour water enough to the egg। দেখো ডিম ঢেকে যাওয়ার মতো পরিমাণ পানি ঢালো, ডিম ঢেকে যাওয়ার মতন পরিমাণ কি ঢালতে বলছে, পানি ঢালতে বলছে। তারপর দেখো কি বলছে, বিট দ্য মিক্সচার ওয়েল উইথ আ ফর্ক অর স্পুন। এরপর কি বলছে, চামচ বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কি ফেটিয়ে নাও। অর্থাৎ ওটাকে কি বলছে, কাঁটা চামচ দিয়ে ওটাকে ফেটিয়ে নিতে বলছে। তারপর দেখো 4 নম্বরে বয়েল এগে কি বলছে, বয়েল এগে বলছে যে হিট দ্য সসপ্যান অন দ্য স্টোভ। অর্থাৎ কি করো, চুলার উপর সসপ্যানটি গরম করো, চুলার উপর সসপ্যানটি গরম করতে বলছে। তারপর দেখো অমলেটের 4 নম্বরে কি বলছে, অমলেটের 4 নম্বরে বলছে যে হিট ওয়েল ইন আ ফ্রাইং প্যান, একটি ফ্রাইং প্যানে তেল গরম করো, অর্থাৎ তেল গরম করতে বলছে। তারপর দেখো 5 নম্বরে বয়েল ইট ফর 10 মিনিটস, আর ডিমটা 10 মিনিট কি করো, বয়েল করো। তারপর দেখো ইয়াতে কি বলছে, অমলেটের কি বলছে, pour the egg mixture into the pan, আর কি করবা, ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দাও। এবার ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দিতে বলছে। 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে দেখো টেক দ্য এগ আউট অ্যান্ড লেট ইট কুল, ডিমটি বের করে ঠান্ডা হতে দাও, ডিমটি কি করতে বলছে, বের করে ঠান্ডা হতে দিতে বলছে। এবার দেখো অমলেটে কি বলে, কুক ইট অন মিডিয়াম হিট আনটিল ইট সেট, অর্থাৎ মাঝারি আঁচে রান্না করো যতক্ষণ না সেট হয় সেটা। ওকে, তারপর দেখো 7 নম্বরে কি বলছে, ডোন্ট ব্রেক দ্য এগ হুইল বয়েলিং, ডোন্ট ব্রেক দ্য এগ হুইল বয়েলিং, সিদ্ধ করার সময় ডিম ভেঙো না, সেদ্ধ যখন করবে তখন ডিমটা কি করতে না, ভেঙো না। ওকে, তারপর দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে যে অমলেটে বলছে ডোন্ট ওভারকুক দ্য অমলেট, আর কি অমলেটটি অতিরিক্ত রান্না করো না। ওকে, তাহলে দেখো এই চার্ট থেকে তোমরা কি বুঝলা, এই চার্ট থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে একটা ডিম কি করছে, বয়েল ডিম এবং অমলেট ডিমে কি করছে, কনভার্ট করতে বলছে, রাইট। অর্থাৎ ওরা একটা কাজ দিয়েছে, এই কাজটা আমি এখানে তোমাদেরকে আমার মতন করে করে দিয়েছি। তোমরা চাইলে এর চেয়ে আরো কি অন্য কিছু দিয়েও তোমরা এটা কি করতে পারো, কমপ্লিট করতে পারো, ঠিক আছে। তবে এখানে কিন্তু এই বয়েল এগ এবং অমলেট দিয়ে তোমাকে করতে হবে, কারণ ওরা এখানে কিন্তু এই যে দুটা কি দিয়েছে, কি আইডেন্টিফাই করে দিয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এই যে 3 নাম্বার অ্যাক্টিভিটিটা দেখো, 3 নাম্বার অ্যাক্টিভিটিটাতে কি বলছে, সাপোজ ইউ মিট আ নিউ পারসন ইন ফ্রন্ট অফ ইয়োর হোম, মনে করো যে তোমার কি বাড়িতে তোমার একজন নতুন কি পারসনের সাথে দেখা হলো। দ্য পারসন উড লাইক টু গো টু ইয়োর স্কুল, আর তোমার সেই পারসনটা কি যেতে চায় তোমার স্কুলে, বাট কিন্তু শি ডাজন্ট নন হাউ টু গো, কিন্তু সে জানে না কিভাবে তোমার স্কুলে যাবে। গিভ প্রপার ডিসক্রাইব, তুমি কি করবে, প্রপারলি ভাবে ডিসক্রাইব করবে। আর টেল হার, তাকে at least 2 things not to do, এবং তুমি তাকে এমন ভাবে প্রপার লিস্ট করবে, প্রপার দিবে বা গাইড করবে
যে সে কি করতে পারে, বলার পর সে যাতে কি সেখানে যাইতে চাইলে যেতে পারবে। দেখো এই সম্পর্কে তুমি একটা কি করবে, কিছু লিখবে, রাইট? সেটা তোমার 5 সেন্টেন্স হতে পারে বা 10 সেন্টেন্সের কয়েকটা বাক্য এখানে তুমি লিখে প্র্যাকটিস করবে। ওকে, এটা তোমাদের জন্য এইচডব্লিউ, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি না। তারপরে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পুনরায় এটা নিয়ে একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব। ওকে, আর এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এগুলো দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।